ওই ট্যাক্সিওয়ালাকে করি, এই ধর বলি, ওই ট্যাক্সিওয়ালা তোর করে মালটা নিয়ে যায়, নিয়ে কেউ ডেলিভারি দেয়, বাকি হইলে বিলটা দিয়ে যায়, আর টাকা হলে না তোমার ওই ওইগুলো কোথায় পাও, কেমিক্যাল গুলো কে দিয়ে? ওই যে বললাম তো, সে কি বলে ওই লেক গার্ডেন লেক দোকান গার্ডেন্স, আছে, হ্যাঁ ওই দোকানে আমি ফোন করি কি কি লাগবে। লেক গার্ডেন্সই পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ একটা দোকান আছে লেক গার্ডেন্সে, সমস্ত কিছু পাওয়া যায়। হ্যাঁ ওখানে আমি ফোন করি, ও করে নিয়ে আসে, আমাকে লেখা রাখি কত টাকা বললো, আমাকে বলে, আমি জানি লাগছে টাকা পাঠাই। এরম বেঁকে গেছে পা? পাটা কি বেঁকে গেছে না ভেঙে গেছে? বেঁকে গেছে, বেঁকে গেছে। দেখি দেখো তো কিরম বেঁকেছে দেখি। অনেকটা বেঁকে গেছে। এরম বেঁকে যায় কি করে? কি করে বেঁকে কি করে বুঝবো? তোর মা একদিকে, তোর মেজো মা একদিকে, আমরা একদিকে, একটা বলো না তোমার মা কি মেজো মামার সাথে মিসবিহেভ করতো, মানে ব্যবহার খারাপ করতো? না তো, ওরা মানে বিক্রি জোর করিয়ে বিক্রি করেছে? না না, ওরা এমনি বিক্রি করে দিয়েছে, ওরা থাকবে না ওটা, তাই বিক্রি না পরে শুনতাম নাকি যে ওই মাসি মেশো নাকি জোর করে ঝামেলা করতো নাকি না তোমার না, মা? আমার বাবা তো মারা গেছে কোন জন্মে, আমার বিয়ের পরে পরে, তখন তো তোদের জায়গা ছিল, তাহলে তখন বিক্রি করলো কেন? বিক্রি করছে টাকার জন্য, বিক্রি করছে টাকা পয়সায় বিক্রি করছে, তাই এখন না ওরা যে এখনো বলে যে রাখতে পারলাম না মাসির জন্য। মাসির জন্য রাখতে পারলো না, হ্যাঁ মাসিকে ওকে কামড়াইছিল, বলে তো তাই। মাসি ওদের কামড়িয়েছিল, মাসির জন্য রাখতে পারলো না। ওরা টাকা, ওরা একটা দোতলা একটা করে রাখছে কাঠের, হ্যাঁ হ্যাঁ, ঝড় এলে কার মাথার মধ্যে পড়বে তার নাই ঠিক, সেই একটা ভয় ছিল। ওটারে হয়তো বলছে এই দোতলাটার ভেঙে অনেক কিছু করে, তো ভাড়া দিয়েছে, দিব্যি ভাড়া নিচ্ছে, ওদের তো কেউ কামড়ায় নেই। ভাড়া ওটা ভাড়াও হ্যাঁ দিয়েছিল? ওরা ভাড়া দিয়েছিল তো, ও ওদের 3টা ঘর ভাড়া ছিল, দিব্যি ভাড়া বোধা নিয়ে আসতো, মাসে 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 যাইতো ভাড়া নিয়ে আসতো, তো ওদের কে কিছু করতো, ওদের জমি ওরা বিক্রি করে টাকা নেছে, এখন মানুষের নামে বদনাম দেয়, এগুলো ঠিক না। হ্যাঁ ও তো এটাই জানি যে এগুলো ঠিক না, এগুলো খুব খারাপ জিনিস, পাপ করতে আছে, কারণ মরা মানুষ, মানুষগুলো মরে গেছে, তাদের নামে মিথ্যা কথা বলতে আছে, তো মরে পাপ না করতে কোনো আছে। কিছু গন্ডগোল হয়েছিল কি? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয় না, ওরা এমনি জায়গাটা বিক্রি করে দিয়ে চলে টাকা নিয়ে গেছে, দেখছে যেই টাকায় কিনছে তার থেকে হাজার হাজার টাকা গুণ বেশি পাইছে, এবার তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছে, কিনতে তো 300 টাকা করে কাঠা। তাই না? হ্যাঁ ওই জায়গাটা কি তোমার নাম আছে, তোমার মায়ের জমিতে? না আমার না, আমাদেরটা ছিল আমার বাবার নামে। তো বাবার নামে তুমি কেন পাওনি? আমরা নেই নেই। লিখে দিয়েছো সেটা? হ্যাঁ মারা সেটা গেছে। কোটে লেখা আছে, ওই তো মেশো সৎ মানুষ। সদের কি আছে, তোমার বড় প্রপার্টি তোমার না বাবার। শোন, আমরা জানতাম যে এটা আমার বাবা করে না, আমার ভাইরা করছে কষ্ট করে ও বাবার নামে, আমরা কেন নিতে যাবো তাই, নিঃশ্বাস আছে না, আচ্ছা। ওটা আমার ভাইরা করছে, পরেরটা হলো তো কিনে এনেছে, সেটা আমার ভাইরাই নেছে। পরেরটা বলে মেজো মামারটা? হ্যাঁ সেটা আমার ভাইরাই টাকা দিয়ে গেছে। না ওরা নাকি এটা বলেছিল যে বিক্রি করলে আমাদের কাছে বিক্রি করতে হবে। সেইটাই বলছে, বিক্রি করলে আমাদের কাছে করতে হবে, সেটা তো অবশ্যই। আজকে যদি তোর পাশের জমিটা যদি তোর জানাশোনার লোক যদি বিক্রি করে, হ্যাঁ এরপর তোর সে যদি বিক্রি করে, তা তুই বলবি না আমার কাছে বিক্রি করবো, আমার কাছে বিক্রি করবো, অন্য লোকের কাছে কেন বিক্রি করবো, আমার একটাই প্লট। না ওরকম তো কোনো মানে জোর করেছে কি আমার? না না, বিক্রি করলে আমাদের কাছে বিক্রি করবা, এইটাই কথা। না ওরকম তো হয় না। হ্যাঁ তোমার জমি আমার জমি যাকে খুশি বিক্রি করতে পারি। না, সবকিছুই তোদের আমাদের মধ্যে মিলানো ঝিলানো, সব দলিল ফলিল সবই এক মানে, মানে একটা জমি নিলে যা হয়, তোর মা ছিল একদম আলাদা, আর এদের মধ্যে আমাদের একটা টার্মস ছিল, এবারে ট্রান্স বলতে? জায়গা ছাড়ে নাই, তোর তোর মামার ঘরেই এইটুকু বাইরানের মতন, তারপরে আমাদের ঘর, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল ওদের, আমাদের মধ্যেও, আমাদের জমিতে ওদের লোকজন আসতো, আমরা ওদের জমিতে মানে কমন প্যাসেজ ছিল। হ্যাঁ হ্যাঁ, এবারে এটা তো হবে, এটা তো ওরা বিক্রি করলে আমাদের না ওখানে কি এগ্রিমেন্টে লেখা ছিল যে বিক্রি করে আমার কাছে বিক্রি করতে হবে? অবশ্যই ছিল, জানি না, ওটাই মনে হয় তো প্রবলেম হয়েছে। অবশ্যই ছিল, প্রবলেম একটা হইতে পারে, বিক্রি করলে আমাদের কাছে দেবে, যে লোকে যে দাম দেবে আমরাও তাই দেবো, হ্যাঁ সেটাই। লোকে যা দেবে আমরাও তাই দেবো, এটাই ইয়ে। এখন যদি মানুষ মরে গেছে, এখন তুই মিথ্যে কথা বলছিস, তাহলে তো প্রমাণ হবে না, প্রমাণ হবে কি, না সেটা মরে গেছে,
এবার তোরা যেটা করবে সেটাই সত্যি। হ্যাঁ আছে কে কে আছে তোর মামারা? আমারও বলতে জানি না, মেজো মামি তো আছে, তা তো ছোট এখন মামি আছে। তা কে বলে এখন? তোর মামারা সব গেছে কি? হ্যাঁ কমপ্লিট। মামারা কমপ্লিট, বড় মামি কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, না শুনেছি, অনেক আগেই শুনেছি তোমরা অনেক অশান্তি করেছে এইসব, যখন যেতাম তখন। শোন, অশান্তি করলে কি ওদের সাথে আমাদের ভাব ভালোবাসা থাকতো? হুম। তুই উঠতে দিবি? আমরা যদি তোর জমিটা জোর করে নিই, তুই উঠতে দিবি আমার করে? ভাব ভালোবাসা রাখবি? না জোর করে জমি যদি সেরকম এগ্রিমেন্ট থাকে যে আমার কাছে বেচতে হবে, তাহলে আলাদা ব্যাপার। এইটা ছিল কথা যে যেই জমি বিক্রি করবে, হুম। আমি করলে তোমারে করব, তুমি করলে আমারে করবা, ওরম কোনো কথা ছিল না। এইরকম একটা কথা ছিল। যে না, আমি যদি বিক্রি করি তুমি নেবা, আর হুম। তুমি বিক্রি করলে আমাকে দেবা, এরকম। ও ও বলছে তুমি বিক্রি করলে আমারে দেবা, ও বলছে তুমি বিক্রি করলে আমারে দেবা, বুঝলি? এবার তুমি বিক্রি করছো, এবার অন্য লোকের কাছে সে বিক্রি করতে দেবেই বা কেন? হুম। তো তা তোমার দাদা এখন ভাইদের কত কাটা জায়গা ওখানে? ওখানে 5.5 কাঠা জায়গা ছিল। এখন বেঁচেছে নাকি, না ওটাই আছে? না, আছে। হ্যাঁ, ওরা আবার কিছুটা বিক্রি করে দুই ভাই চলে গেল। ও পিছনের পোষণটা বিক্রি করে ওর দুই ভাই চলে গেল। ও তোমরা 4 ভাই ছিল না? হ্যাঁ, আবার পুকুর ছিল। শোন, পুকুরটা যে ছিল, হুম। জমি কাটটা এরকম লম্বা জমি কাটটা তোর মামারা তুলছে, আমরা তুলছি। হুম। এবার পুকুরটা কমন হয়ে গেছে। হুম। এবার কার কাছে ওই ব্যাপারটা বিক্রি করবে বল? হুম। আমরা তো এখন কমন হয়ে গেছি না, এবার কার কাছে কে নেবে ওই জমি? আর আমি আমি আমার পাশেরটা যদি নেয়, এবার আমার তো অসুবিধা, পুকুরটা কি করে ভাগ হবে, এটা কি করে ভাগ হবে, এইভাবে এই জন্যই তো মানে এই হয়েছে, হুম। আমাদের দিতে হয়েছে। তোমার এই যে কারণ পুকুরে আচ্ছা এই যে আরেকটা কথা, তো এই আরতি মাসি যে ওনার ছেলে, 3 ছেলে তো, ওরা এখানেই থাকে এখন বোরালি? হ্যাঁ, ওরা বড় বাড়ি করছে তো, বড় বাড়ি করছে। ওই জায়গাতেই? দুই ভাই বাড়ি করছে, আর এক ভাই টাকা নিয়ে ওই তো শ্বশুর বাড়ি, মেজোটা ওই তো শ্বশুর বাড়ি পাইছে। অসীম অসীম ও তো শ্বশুর বাড়ি পাইছে, ওরে টাকা দিতে ওকে আউট করে 10 দিয়েছে। লাখ টাকা দিয়ে দিছে, তো ওখানে বাড়ি করছে। ভালোই শ্বশুর করেছে, বাড়িতে সব এক জায়গায় ঠাপাঠাপি করবে। আর এখানে দুই ভাই থাকে, বড় ভাই আছে। ও সেটা থাকতো না, ছোটটা থাকতো ওই সেটা না, মধ্যপ্রদেশে? না না, ছোটটা না, খোকনই থাকতো তো, এই ছিল সেখানে চাকরি। না না না, মধ্যপ্রদেশে ছিল তো কতদিন। মধ্যপ্রদেশে না, কি যেন ভোপালের না, রায়পুর, ওই মধ্যপ্রদেশের মধ্যে এটা পড়ে, ভোপাল মধ্যপ্রদেশ রাজ্য। আর ওটা একটা ছোট, এই আমার বাইকটা ওখানে রয়েছে। কিছু হবে না, তালা দিয়েছিস না? তাহলে না লোকে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে? না না, কিচ্ছু হবে না, সাইডে রাখছি না। হ্যাঁ। তাহলে আর সারাক্ষণ বাইক থাকে, আমাদের মোনালির আসলে তো সারাক্ষণ বাইক, রাত্রেও থাকে অনেক সময়, গেটে ঢুকায় না। তুমি একটা ইসে করে নাও না, ঘর ভাড়া না খাইয়ে মনে মরে যেতাম। তো মেশো তো ভালো কাজ করেছে, তোমাকে একটা মানে পথে ভাসায়নি, কি বলে একটা কথা, ভাসিয়ে দেয়নি। মেয়েটার সাথে থাকতে থাকতে এত বছর আমি জানছি, শিখছি। মারা যাওয়ার আগে আমাকে দিয়ে করাইছে। আমি তো আর সেই রকম মেয়ে না। তো এখন সে গুরুদেবের সেবা করে, তুমি করো। হ্যাঁ, না করা কি আছে? মেশো যেমন করতো, সে মানে মেশো বেশি বেশি করতো একটু। তোর মেশো দেখ, তোর মেশোর এই একটা নেশাই ছিল, ঠাকুরের নাম। আর তো কোনো নেশা ছিল না, দেখ করো ঠাকুরের নাম, ওগুলো তো সংসারটা চালাচ্ছে, এমন তো না না চালাইয়া হরির নাম করতে আছে। না তা তো না। ঠাকুর বেশি, ঠাকুরকে তেল দিয়ে ফেলেছিল, মানে ঠাকুর বেটা পিছলে গেছে। এটা এটা ঠিক আছে, যে করে আস তার হয় সর্বনাশ। হ্যাঁ। ঠাকুরকে নিয়ে যদি আঁকড়া থাকে, আর ঠাকুর বলে কি, ও ঠিক আছে তোমাকে ডাকে, ও আরো ডাকুক। এটা সত্যি কথা। সেটাই হয়েছে। আর ঠাকুরের নাম যত কম করে তত দেখে যাবে, ও পেলা তো ডাকে না, থাক যা আছে থাক, তার আমার ডাকে না। ও বলে হোক, অনেক হোক, অট্টালিকা হয়ে যায়। তারপর ঠাকুরকে কম ডাকাই বেটার। হ্যাঁ, ওখানে ও ডাকলে, আমি যদি ওকে দেই ও আমাকে আর ডাকবে না, ওই জন্য দেয় না। ঠাকুর এটাই ভাবে, সত্যি কথা কিন্তু, আমি যদি ওকে দেই ও আমাকে আর ডাকবে না, ওই জন্য দেয় না। আর ও তো আমাকে ডাকি না, তা যা দিচ্ছি দে, থাক ওর, থাক ওরটা ওরই থাক। কি আর করবো বল, কপাল, আসলে সব হচ্ছে ভাগ্য। কেন তোমার ভাগ্য খারাপ কি? এই শহরে থাকতো সেই, নাহলে এতদিনে তুমি বাংলাদেশে থাকলে ওই কি বলে ওই তোমার এই মেয়েরা সব বোরখা পরে বসে থাকতো, সে থেকে তো ভালো, তাই না?
সে তো আছে কিন্তু কে রে, হুম, ভালো আছিস? এই চলছে। চলছে তো বুঝতে পারছি। পড়াশোনা হচ্ছে? কি পড়ছিস? মাধ্যমিক তো দিবি শুনলাম। আর কিছু সাইডে কিছু শিখছিস না? ওইটা শেখ, এই লিকুইড সাবান বানানো এগুলো শেখ, এগুলো শোন। আর হাসার কিছু নেই, শিখলে হাতের কাজে মার নেই। ভেবো না যে ওটা তুমি পড়াশোনা করে তুমি একদম ভিডিও কালেক্টর হতে পারবে, অত সোজা না। তাও এটা শিখলে দিদার হাত বাটালে ঠিকই না? আর পার্টি ফুটি এখন অনেক চলে গেছে আরে পার্টি আরো বাড়বে, ও ইউটিউব এই ফেসবুকে দেবে, ইউটিউবে দেবে, আমরা এগুলো করি, এমনি পার্টি বাড়তে থাকবে। বুঝতে পারছিস? এরকম তো করা যায়, যায় কি না আজকের দিনে? ও তো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত এবার ও পড়াশোনা করে কি, পড়াশোনা তো যে শিক্ষিত হওয়া, র্যাঙ্ক করে প্রত্যেকবার র্যাঙ্ক করে যে ও র্যাঙ্ক করুক আর যাই করুক, হাতের কাজ হাতের কাজ। তোর ইয়ে কি বলে বৃত্তি পরীক্ষা দেয় না, বুঝতে পারছি। তাতে ও টাকা পাইছে, 1000 টাকা পাইছে। এ র্যাঙ্ক তো ভালো। ওর কি শিডিউল কাস্ট? ঘোষ মোনালির টাইটেল আছে আগে তো না, ছিল। না, সিভিল কাজ, জেনারেল। হ্যাঁ জেনারেল কাজ। ও জেনারেল আগে কাস্ট। ছিল চক্রবর্তী, এখন তো ঘোষ। আগে হায়ার কাজ ছিল না। তো ও তো বাবা তো ইসে, তো ও কেন চেঞ্জ করলি? চক্রবর্তী তুই বল দা। আমার মাধ্যমিকের টাইমে এবার মাধ্যমিকে নিয়ে অসুবিধা, স্কুলে অসুবিধা কোনো অসুবিধা হয় না, এসব বাজে কথা। যখন কিছু দরকার আমার গার্জেন অরিন্দম চক্রবর্তী দেওয়া ছিল। কেন গার্জেন বলে, গার্জেন সিঙ্গেল মাদারের তোর কেউ আটকাতো না। যেহেতু বিয়ে করা হচ্ছে না, ওটা হচ্ছে না। তাতে কি যায় আসে? বিয়ে মায়ের তো ঘোষ হয়ে গেছে। মা ঘোষ হলে কে? তুই পরিষ্কার তুই বলে দিদি যে আমি চক্রবর্তী। বলা বলে যে কিছু হয় না, আমি এজন্য একটা বৃত্তি পরীক্ষা দিতে পারিনি সানডেমের জন্য। এটা তো অন্যায়। হ্যাঁ অসুবিধা দিতে হয়, দেয় না, অনেক দিতে সমস্যা দেয় হয়। না। তো তুই ছিলি। এমনিও তো লোকে বলে যে কিছুই হয় না বাংলা সানডে মানাতে, কিন্তু আমি থেকে শিখেছি তো অনেক সমস্যা হয়, অনেক জায়গা না আমি এটা বুঝলাম না, তো তুই একটা চক্রবর্তীর মেয়ে, কর্মকারের ইসে, তারপর এটাকে কি বলে, ঘোষ ঘোষ কেন হতে গেলি? চক্রবর্তী মেয়ে তো কি আলাদা কি ঘোষ, এসব তো টাইটেল, এখন ধরি না ব্রাহ্মণ বলে আলাদা কিছু। ভালো তো জ্ঞান আছে যথেষ্ট, মানে মানে ধার আছে, ভেরি গুড। তবুও চক্রবর্তী লোকে তো বোঝা ব্রাহ্মণের মেয়ে। লাগবে কি দিয়ে দিয়ে জল খাইবে? তো ও তো ডিভোর্স তো হয়ে গেছে না? ওই জন্যই তো ওরে ঘোষ ভুল অসুবিধা হয়েছিল। ডিভোর্সটা দিল কেন? ডিভোর্স আনি বাজি রাখতো, তো বিয়ে কেসের ওপর কেস হতো তো। তাহলে বিয়ে করতে গেলেই তুই হইতো। কেসের পর কেস কেন? তো বিয়ে করতো, লিভিং থাকতো, কে জানতে চাচ্ছে? প্রমাণ করতে পারতো কোর্টে। ঘোষের সাথে আছে চক্রবর্তীর সাথে, এইটা প্রমাণ করাটা তো যে মুশকিল। বিয়ে কথা সে মানবে কেন? হ্যাঁ, যে বিয়ে কথা সে মানবে কেন? সে তো মানছে, সে তো বাবাও হতে পারছে, তাও তো ছিল একটা তার বংশ রক্ষা করার। সেটা মানবে হয় কেন? নাকি? হ্যাঁ, এরকম হয় না। অত সহজ নাকি সব? সবাই সবকিছু বলে, সমাজে থাকতে গেলে আমি তো জঙ্গলে বাস করি, আমরা তোমার কেন সমাজে একটা বাস নিতে করি। পারতো না বাচ্চা? ওনারই সে এখন নিতে পারতো কিন্তু অনেক কারণ আছে, অনেক মানে সমস্যা আছে। না না, ওই সমস্যাগুলো দেখ যার যার ব্যক্তিগত তো বুঝবে। না না, সে ঠিক আছে। ওর কি আরেকটা বিয়ে ছিল এই ছেলেটা? না না, ও তো মানে ও প্রথম। প্রথম ভার্জাইন ছিল, তাহলে তো অসুবিধা কি ছিল? একটু আর্থিক দিকে এত মেশরে নিয়ে এতদিন ছিল, দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ কিন্তু তো মানে এটা জানি না, যার যার পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, একটু আর্থিক দিক দিয়ে একটু সমস্যা আছে, ভালোই সমস্যা আছে আর্থিক দিক দিয়ে। নিজের বাড়ি না ঢাকুরিয়াতে? নিজের বাড়ি এখন নিজের বাড়িতে থাকে না তো, অসুবিধা, এখন তো দমদমে ভাড়া থাকে। ও মানে বাড়িতে কি তোলেনি? না তুলছে, বাড়িতে তুলছে, বাড়িতে ওর বাবাও মারা গেছে, মা 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 আর ভাই থাকে, কিন্তু এখান থেকে যাওয়া আসা করতে ওর প্রচুর অসুবিধা, সে তো দমদমে দূর অনেক। প্রচুর দমদমে অসুবিধা। কোন মার্কেটে বাজার? এই শোনো, কোন জায়গাটা রে? কোথায়? ওগো দোকান? সেটা কোথায়? 50 ফিট রাস্তাটা, চিনি। 50 ফিট। আমি দমদমে শুধু ওইটাই চিনি, আমাদের কোনটা বলো? ওই নাগের বাজার যেতে যে নাগের বাজার যেতে যে দমদম স্টেশন দিয়ে নাগের বাজার, হ্যাঁ 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 ও সোজা গিয়ে যে অটোটা যেখানে দাঁড় করে বাসে ওঠায়, হ্যাঁ। ওর একটু আগে। ও, আমি দমদমে নাগের বাজারের আগে আমাদের কলেজ ছিল, ওই মতিঝিল মতিঝিল কলেজ। হ্যাঁ, মতিঝিল আর্ট কলেজ, ওখানে সুরের মাঠ আছে,
সেখানে ওই থাক। নাগরদোলা যে ব্রিজটা ওঠে না, হ্যাঁ, হ্যাঁ, ওখানে শিখতে পারি। ওখান থেকে 10-15 মিনিট লাগে বাইকে। ও তো শিখে নে, শিখে রাখলে তো ক্ষতি কিছু নেই। পড়াশোনায় ভালো তো ভালো খবর, সেটাকে চালাতে তো হবে। তো তুই কিন্তু ব্যবস্থা করে দাও ওইটা